বলে বেড়ায় যে জামাত স্বাধীনতা বিরোধী, এদের সাথে যা ঐক্য করছে এনসিপি এই সেই, এদেরকে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী দল হচ্ছে বিএনপি। কেন? এখন আপনি যদি বলেন যে দল হিসেবে কি বিএনপি? হ্যাঁ, দল হিসেবে বিএনপি, যদি দল হিসেবে জামাত ইসলাম হয়ে থাকে বিএনপির বাসায়। কারণ এই বিএনপিটাতে গঠন হয়েছে, এটা কিন্তু মুসলিম লীগের একটা আপডেট ভার্সন। জাস্ট জিয়াউর রহমান আর ওলি আহমেদের মতো কয়েকজন মুক্তিযোদ্ধা, আর পুরো সেট আপটা দেখবেন আপনি মুসলিম লীগের নেতারা, শাহ আজিজের মতন আন্তর্জাতিক স্বীকৃত রাজাকাররা, মির্জা রুহুল আমিনের মতো রাজাকাররা, মাহমুদুল নবী, আমির কুসুর মাহমুদ এই ধরনের রাজাকাররা, এবং বিএনপি তৃণমূল থেকে মিড টায়ার মানে এবং ফার্স্ট টায়ার আপনি দেখবেন মুসলিম লীগের নেতারাই কিন্তু দাপটের সাথে। 1971 সালে মুসলিম লীগ জামাত থেকে মিনিমাম 10 গুণ বড় সংগঠন। কিন্তু মুসলিম লীগের এই নেতারা তো বিএনপি প্রতিষ্ঠা করেন। এখন দলের মধ্যে একজন প্রতিষ্ঠা করেছেন যে আমি যেটা বলি, দলের মধ্যে জিয়াউর রহমানকে এনে সব মুসলিম লীগের সেটআপ রেখে দিলেই কি এটা বিএনপি হয়ে যাবে? আরো একটা ঐতিহাসিক দায় আছে বিএনপির, এটা দিলাম রাজাকারের বর্ণনাটা। যে রাজাকার বাংলাদেশের বিরুদ্ধে জাতিসংঘে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে মানে আপনার তৎপরতা চালিয়েছে, সারা পৃথিবীতে সে পাকিস্তানের পক্ষে দিচ্ছে এবং আন্তর্জাতিক তার স্বীকৃতি আছে, শাহ আজিজ। এই শাহ আজিজকে বিএনপি প্রধানমন্ত্রী বানায় নাই, এখন পর্যন্ত বিএনপি ক্ষমা চাইছে? ক্ষমা চাওয়া উচিত না? কেন ক্ষমা চাইবে? শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানাইছে। শাহ আজিজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন রাজাকার, প্রমাণ সহ, অকাট্য প্রমাণ সহ, এবং জাতিসংঘে সে তদবির করছে বাংলাদেশের বিরুদ্ধে। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে প্রশ্ন থাকলো যে যেটি জয়নাল আবেদিন কাজী মাহমুদুর রহমান আপনার কাছে প্রশ্ন থাকবে, যে জয়নাল আবেদিন শিশির যে প্রশ্ন তুলেছে, বিএনপি তো প্রতিষ্ঠা করেছিলেন আসলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, কিন্তু রয়ে গেল যদি বলতেন। জি, এবার আসেন, এটা তো গেল মুসলিম লীগের পার্ট। 1975 সালে যখন আওয়ামী লীগের বাকশালী জাহিলিয়াত থেকে দেশের মানুষ যখন সেনাজনতা মুক্তি পাইল, তখন আওয়ামী লীগের চাপটা ক্লোজ। বিএনপি কি করলো? ওই বাকশালীদেরকে পরবর্তীতে দলের মধ্যে ঢুকাইলো, এবং অধিকাংশ বাকশালী এখনো বিএনপির মধ্যে আছে, তারা যারা মুজিবের সাথে ওই বাকশালীর সাথে জড়িত। এই বাকশালীর জন্য বিএনপিকে ক্ষমা চাওয়া উচিত এখন, যে বাকশালকে আমরা ঘৃণা করি, এবং এই মুসলিম লীগের রাজাকারদের জন্য ক্ষমা চাওয়া উচিত, এবং বিএনপিকে এটা স্পষ্ট করা উচিত, এই যে আমরা রাজাকার পুনর্বাসন করছি এবং বাকশালী পুনর্বাসন করছি, এর জন্য আমাদের রাজনৈতিকভাবে আমরা ক্ষমা চাই। বিএনপি আজকে সারাটা দিন দেখবেন বলে বেড়ায় যে জামাত স্বাধীনতা বিরোধী, এদের সাথে যাই